আসসালামু আলাইকুম another ইয়াসিন আরাফাত ব্লগ ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আমাদের এই ভিডিওতে আপনারা শুরুতে ইমোশনাল যে মিউজিক শুনেছেন, তো এই মিউজিকটা কেন জানেন না? আমাদের এই ব্লগের ভিডিওতে আমাদের যিনি ভালোবাসার একজন মানুষ, আমাদের বড় ভাই টিপু ভাই, উনি বিদেশ চলে যাবেন। তো ওনাকে নিয়ে আমাদের শেষ ব্লগ ভিডিও, এবং ওনাকে ছাড়া তো আমাদের ঘুরেই হয় না। আমরা কুয়াকাটাতে এবং বিভিন্ন ব্লগ ভিডিওতে ওনাকে নিয়ে আমরা ভিডিও করি এবং সফরে যাই। তো আমাদের যিনি প্রধান মূল আকর্ষণীয় যিনি, ওনাকে নিয়ে আমাদের আজকের শেষ ব্লগ ভিডিও। তো আলহামদুলিল্লাহ সামনে আপনাদেরকে নিয়ে আরও ব্লগ ভিডিও আসবে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই ব্লগটা আরও আগে আপনাদের কাছে আপলোড করতাম, কিন্তু এতদিন করতে পারিনি। আমি নিজেও একটা সময় পাইনি। এই একটা সময় নিয়ে আপনাদেরকে এখন আমি ভিডিওটা আপলোড এখন আমরা আপনাদের মাঝে ভিডিওটা নিয়ে আসলাম, যেহেতু আপনারা একটু আনন্দ ফিল করতে পারেন। তো এই ভিডিওতে কিছু হাসির কিছু জিনিস আছে আমার ভাগিটাকে নিয়ে। দেখতে পাচ্ছেন কি অবস্থা করতেছে আমাকে নিয়ে। তো আবার এখানে আমরা অনেক জায়গায় গেছি, নারায়ণগঞ্জের বিখ্যাত কয়েকটি জায়গায় গিয়েছি। এখানে একটা মাজার আছে, ওখানে গেলাম। তারপরে তখন আবার ওই যে আপনার সর্ষা ফুলের যে ইয়া ছিল, এখান দিয়ে আবার আরেকটা ঘটনা করলো। আমি মামাকে বললাম, মামা একটা গোলাপ ফুল নিয়ে একটা ছবি তুলবো। মামা তো আমার সাথে কিপটামানি শুরু করলো, না দেওয়া যাবে না। যাই হোক, কিনলাম না, কেউ তো নাই, গোলাপ ফুল কিনলাম না। কেউ থাকলে হয়তো কিনে ফেলতাম। এখানে আবার আমরা ভাবছি যে এখন কি করা যায়। তো ভাবলাম চলে আসলাম এখানে আবার। এই জায়গাটা হচ্ছে আপনার ওই যে আমাদের নারায়ণগঞ্জের ভিতরে অনেক সুন্দর একটা জায়গা। এখানে দেখলে বুঝবেন আপনারা, সর্ষা ফুলের এখানে অনেক মানুষ আসে, আর যারা আছে ভিডিও ব্লগ করে সবাই এখানে আসে। আমি একটু একটু ভাবছিলাম এখান দিয়ে আবার মনে হচ্ছে আমার একটু ছবি তুলব। এখানে আবার কিছু রোমান্টিক সিন হয়ে গেল। যাই হোক, আমরা আবার অন্যদিকে যাই। তো এখান দিয়ে আমার বাগিনাকে নিয়ে আমরা সবাই মিলে একটু ফুচকা খাওয়াম। ফুচকা খাওয়ার সময় আমি আবার কি করলাম, এখান দিয়ে দেখেন আমার বাগিনার কাছে একটু ফুচকা চাইলাম। আমারে দাও দাও, দিবা দিবা না? তুমি খাইবা? সব তুমি খাইবা? খাও। দিবা না? তুমি খাও, তুমি খাও, তুমি খাও। তো রাত হয়ে গেল। তো আমরা এখন ওই যে আপনাদের একটা মাজারের কথা বলছিলাম, এই মাজারটাতে যাব। মাজারটা নারায়ণগঞ্জে অনেক বড় একটা মাজার। তো এই মাজারটার ভিতরে আবার শুনলাম আর কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে ছাপ আছে। আমরা কখনো মাজারে যাই না, বাট একটু দেখার জন্য গেলাম আর কি। তারপর গেলাম, ভালো লাগলো, অনেক বড় একটা মাজার এখানে। তো ভ্লগ ভিডিও তো ওই হিসাবে একটু গেলাম, আমরা দেখে আসলাম। তো মাজারের ভিতরে কিছু দৃশ্য আছে, তুলে ধরলাম আপনাদেরকে। অনেক সুন্দর সুন্দর দৃশ্য, যেমন এখানে দেখা যাচ্ছে আপনার নবীজের রোজার মতো। তারপরে আবার আরও আমি শুনছি এখানে যারা আগের মুরব্বীরা ছিল তারা নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ছাপ আনছে। তো ওই পায়ের ছাপটার ছবিও আমি আপনাকে দেখাবো এখানে ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। তার আগে বলে রাখি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগে আমি ভিডিও নিয়ে অনেক কাজ করছিলাম, কিন্তু মাঝখান দিয়ে আমার পড়ার চাপ নিয়ে এই যে দেখেন আপনারা, এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপ এটা। তো ওনার সাথে আমি কথা বলছিলাম, উনি বলছে হ্যাঁ, এখানে যারা অনেক আগে থেকে আদিকালে যারা মুরব্বীরা ছিল, মুরব্বীরা এটা এনেছে, মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপটা অনেক কষ্টে সংগ্রহ করে এনেছে। তো আলহামদুলিল্লাহ ভালো লাগলো দেখে।